আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নো মেকআপ লুক টিউটোরিয়াল, যেটা কিন্তু তোমরা সমস্ত জায়গায় ক্যারি করতে পারবে। আর এরকম হালকা মেকআপ করতে কিন্তু এখনকার মেয়েরা ভীষণই পছন্দ করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, মেকআপ হালকা করি বা ভারী, স্কিন প্রিপারেশনটা কিন্তু সবার আগে প্রয়োজন। আর স্কিন ড্যামেজের হাত থেকেও কিন্তু আমরা অনেকটাই রক্ষা পাই। সবার প্রথমে আমি একটা টিস্যু দিয়ে নিজের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। নিজের ওপরে মেকআপ করো বা ক্লায়েন্টের ওপর মেকআপ করো, ফেসটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা সবার আগে প্রয়োজন। স্কিনটা কিন্তু আমি একটা ওয়েট টিস্যু দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে কিন্তু তোমাদের যে টোনার শুট করে তোমরা কিন্তু সেই টোনারটা ইউজ করে নেবে। আমি এখানে গুড ভাইবসের একটা টোনার ইউজ করছি। টোনার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি এখানে একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি। যেহেতু এখন গরমকাল, আমি এখানে একটা পন্ডসের লাইট জেল ইউজ করছি। এটা কিন্তু দামে কম মানে ভালো, আমরা কিন্তু সবাই জানি। ময়শ্চারাইজার ইউজ করেও কিন্তু আমি একটু টাইম দিয়েছি। আর তারপরে কিন্তু একটা প্রাইমার ইউজ করছি। প্রাইমারটা ইউজ করছি কিন্তু আমি কালার বারের। আর সব প্রোডাক্ট চেষ্টা করবে খুব অল্প করে ইউজ করার, কারণ বেশি প্রোডাক্ট দেওয়া মানেই যে মেকআপ ভালো হবে এমনটা কখনোই নয়। এখানে আমি একটা রিকোর্ডের ফাউন্ডেশন নিয়েছি, আর এটা কিন্তু আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক। তো তোমরা কিন্তু এটা কনসিলার দিয়েও করতে পারো, আমি ফাউন্ডেশনটা দিয়ে করছি। একদম সামান্য কিন্তু আমি ফাউন্ডেশনটা নিয়েছি। আর নেওয়ার পরে তোমাদের ফেসের যে জায়গাগুলো কিন্তু ডার্ক সার্কেল বা ডার্ক স্পট রয়েছে সেই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে। আজকের মেকআপটাতে কিন্তু আমি কোনো ব্লেন্ডার ইউজ করব না। তো দেখতে থাকো যে কিভাবে ব্লেন্ডার ছাড়া নো মেকআপ লুক ক্রিয়েট করছি। দেখো, আমি কিন্তু আঙুল দিয়ে অ্যাপ্লাই করেছি জিনিসটাকে, আর আঙুল দিয়েই কিন্তু খুব আলতো হাতে ব্লেন্ড করে দিচ্ছি। আঙুলের মতো ভালো ব্লেন্ডার কিন্তু দুনিয়াতে নেই। তোমরা নিজেদের পছন্দ মতো একটা কম্প্যাক্ট পাউডার নেবে আর সেট করে দেবে জাস্ট। এরপর যারা কিন্তু ব্লাশ পছন্দ করো তারা একটু ব্লাশ দিয়ে নেবে, আর যারা পছন্দ করো না দেবে না, এটা সম্পূর্ণ অপশনাল। তবে ব্লাশ দিলে যেন আমার কাছে খুব ভালো লাগে, আর আমি ব্লাশটা কিন্তু ভীষণ পছন্দ করি। দেখো, আমি কিন্তু কোনো প্রোডাক্ট তুলবো না, ব্রাশে যা আছে সেটা দিয়ে কিন্তু চোখের ওপরটাতে দিয়ে নেব। ফাউন্ডেশন আর কম্প্যাক্ট পাউডারের যে সাদা ভাবটা শুধু সেইটাই কেটে গেল, তাছাড়া কিন্তু আর্টিফিশিয়াল কিছুই নেই এখানে। যাদের আইব্রোর ভলিউম অনেকটা বেশি তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আইব্রোর ভলিউম আমার মতন কম তাদেরকে কিন্তু একটু ড্র না করলে ভালো লাগে না।